নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 5-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 228 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজন, নিজের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন এইচএস, পেজ নাম্বার 228। টাইম আছে 1 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 50। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে বিয়ন্ড ব্যারিয়ার্স নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 equal to 5। 5টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড বরুণস মাদার গিভ হিম? বরুণের মা তাকে কি দিয়েছিল? বরুণস মাদার গেভ হিম বুক অন ইন্ডিয়াস স্পেস ট্রাভেলস। বরুণের মা তাকে ভারতের মহাকাশ ভ্রমণের ওপর একটি বই দিয়েছিল। নাম্বার 2, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস? মহাকাশে প্রথম ভারতীয় কে ছিলেন? রাকেশ শর্মা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইন স্পেস। রাকেশ শর্মা মহাকাশে প্রথম ভারতীয় ছিলেন। নাম্বার 3, নেম দ্য হোম টাউন অব রাকেশ শর্মা। রাকেশ শর্মার বাড়ির নাম বলো। দ্য নেম অব দ্য হোম টাউন অব রাকেশ শর্মা ইজ পাটিয়ালা। পাটিয়ালা। নাম্বার 4, হোয়ার ডিড হি ডু হিজ ফার্স্ট স্কুলিং? তিনি তার প্রথম স্কুলিং কোথায় করেন? হি ডিড হিজ ফার্স্ট স্কুলিং অ্যাট সেন্ট জর্জ গ্রামার স্কুল, হায়দ্রাবাদ। তিনি হায়দ্রাবাদের সেন্ট জর্জ গ্রামার স্কুলে প্রথম পড়াশোনা শুরু করেন। নাম্বার 5, হাউ লং ডিড রাকেশ শর্মা স্পেন্ড ইন স্পেস? রাকেশ শর্মা কতদিন মহাকাশে কাটিয়েছেন? রাকেশ শর্মা স্পেন্ট 7 days 21 hours and 40 minutes in space। রাকেশ শর্মা মহাকাশে 7 দিন 21 ঘন্টা 40 মিনিট কাটিয়েছিলেন। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 into 5 equal to 5। বন্ধুরা, এখানে 5টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বরুণ ওয়াজ ভেরি স্যাড অ্যাজ হি কুড নট জয়েন হিজ ফ্রেন্ডস রবি, পিঙ্কি অ্যান্ড ওসমান ফর এ পিকনিক। বরুণ খুব দুঃখিত ছিল কারণ সে তার বন্ধু রবি, পিঙ্কি, ওসমানের সঙ্গে পিকনিকে যোগদান করতে পারেনি। নাম্বার 2, রাকেশ জয়েন্ড দ্য ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যাজ অ্যান এয়ারফোর্স ক্যাডেট। রাকেশ একজন বায়ুসেনার ক্যাডেট হিসাবেই ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে যোগদান করেন। নাম্বার 3, রাকেশ শর্মা ওয়েন্ট টু স্পেস ইন 1984। রাকেশ শর্মা স্পেসে গিয়েছিল 1984 সালে। নাম্বার 4, দ্য নেম অফ দ্য স্পেস শাটল ওয়াজ সৌজো T11। মহাকাশ যানটির নাম ছিল সৌজো T11। নাম্বার 5, রাকেশ স্পোক টু দি দেন প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী। রাকেশ তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেছিলেন। এরপরে চলে এসেছি আনসিনেতে। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও এবং বুঝে নাও, এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ব্রিলিয়েন্ট পারসন। ডক্টর এপিজে আব্দুল কালাম একজন
উজ্জ্বল ব্যক্তি ছিলেন। হি ইজ নোন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন। অ্যান্ড ভ্যারিয়াস মিসাইলস লাইক পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এটসেট্রা ওয়ার ডেভেলপড মেনলি ডিউ টু হিজ এফোর্টস। এবং বিভিন্ন ধরনের মিসাইল যেমন পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি প্রভৃতি ক্ষেপণাস্ত্র প্রধানত তার প্রচেষ্টার কারণে গড়ে উঠেছে। হি হ্যাড দ্য স্কিল অফ সলভিং ম্যানেজমেন্ট ইস্যুজ ভেরি স্মুথলি। তিনি যে কোনো সমস্যাকে খুব দক্ষতার সহিত সমাধান করতে পারতেন। হি ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা। তিনি মিউজিক পছন্দ করতেন, গীতা পড়তে পছন্দ করতেন, কোরআন পড়তে পছন্দ করতেন। হি লাভ দ্য কমন পিপল। তিনি সাধারণ মানুষকে প্রচুর ভালোবাসতেন। অ্যান্ড চিলড্রেন, আর শিশুদেরকে ভালোবাসতেন ইন পার্টিকুলার, বিশেষভাবে। আফটার বিকামিং দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ভারতের সর্বপ্রধান হওয়ার পরে হি ইউজ টু ইন্টারাক্ট উইথ চিলড্রেন অল ওভার দ্য কান্ট্রি। সারা বিশ্ব জুড়েই তিনি শিশুদের সাথে যোগাযোগ গড়ে তোলেন। হি নিউ দ্য পালস অফ দ্য নেশন। তিনি জাতির পালস জানতেন, নেশন মানে দেশটার পালসটা তিনি জানতেন। অ্যান্ড দ্য স্টুডেন্টস ম্যাটার টু হিম দ্য মোস্ট। আর ছাত্রছাত্রীরা তার কাছে বেশি গুরুত্ব পেত। হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট। উনি একজন মহান বিজ্ঞানী হিসেবে আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। বন্ধুরা, আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য আনসিন প্যাসেজ 1 into 5 = 5। বন্ধুরা, তো এখানে পাঁচটি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ব্রিলিয়েন্ট পারসন। ডক্টর এপিজে আব্দুল কালাম একজন উজ্জ্বল ব্যক্তি ছিলেন। নাম্বার 2, দ্য নেমস অফ দ্য মিসাইলস আর পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি এটসেট্রা। মিসাইলের নাম ছিল পৃথিবী, ত্রিশূল, আকাশ, অগ্নি প্রভৃতি। নাম্বার 3, কালাম ওয়াজ ফন্ড অফ মিউজিক অ্যান্ড দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা। কালাম সঙ্গীত এবং কোরআন এবং গীতার প্রতি অনুরাগী ছিলেন। নাম্বার 4, ডক্টর এপিজে আব্দুল কালাম লাভড দ্য কমন পিপল অ্যান্ড দ্য চিলড্রেন ইন পার্টিকুলার। ডক্টর এপিজে আব্দুল কালাম সাধারণ মানুষ এবং বিশেষ করে শিশুদের ভালোবাসতেন। নাম্বার 5, ডক্টর কালাম উইল বি রিমেম্বার্ড অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট। ডক্টর কালামকে একজন মহান বিজ্ঞানী হিসেবে স্মরণ করা হবে। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 5 = 5। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেনে যে 5টা 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ এ প্রফেসর। ডক্টর এপিজে আব্দুল কালাম একজন অধ্যাপক ছিলেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, ডক্টর কালাম মেড ওয়ান মিসাইল। ডক্টর কালাম একটি মিসাইল তৈরি করেছিলেন, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। কোশ্চেন 3, কালাম ওয়াজ এ ফন্ড অফ মিউজিক, দ্য কোরআন অ্যান্ড দ্য গীতা। কালাম সঙ্গীত, কোরআন এবং গীতার অনুরাগী ছিলেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 4, ডক্টর কালাম লাভড চিলড্রেন। ডক্টর কালাম শিশুদের ভালোবাসতেন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। কোশ্চেন 5, ডক্টর কালাম বিকেম দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান স্টেট। ডক্টর কালাম ভারতীয় রাষ্ট্রের প্রধান হন, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 3 দাগ। fill in the blanks with articles and prepositions 1 into 5 = 5। আর্টিকেল এবং প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে দিয়েছে 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার পড়ছি দেখলাম। রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ। রাজিয়াকে একটা পুরস্কার দেওয়া হয়েছে। ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায়, অফ আর স্কুল, তার স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় তাকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। দ্য প্রাইজ, পুরস্কারটি, ইজ এ বুক, হলো একটা বই, অন ইন্ডিয়ান অ্যাথলেটস, ভারতীয় খেলোয়াড়দের ওপর হলো বইটি। তাহলে রাজিয়া হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড এ প্রাইজ ইন দ্য অ্যানুয়াল স্পোর্টস অফ হার স্কুল। দ্য প্রাইজ ইজ এ বুক অন ইন্ডিয়ান অ্যাথলেটস। নেক্সট নাম্বার 4, fill in the blanks with present continuous tense of the verbs given in the brackets 1 into 5 = 5। বন্ধুরা, এখানে ব্র্যাকেটে একটি করে ভার্ব আছে, সেই ভার্বটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে যে শূন্যস্থান 5টি আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। তো বন্ধুরা, তোমাদের প্রথমে জানতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা।
সাবজেক্ট থাকবে প্রথমে, তারপরে প্রেজেন্ট টেন্সের তিনটে অক্সিলারি ভার্ব আছে, অ্যাম আছে, ইজ আছে আর আর আছে। এই তিনটের মধ্যে সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপর প্লাস V1 বসবে, তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তারপর V1 প্লাস আইএনজি, তার মানে ভার্বযুক্ত আইএনজি বসবে, প্লাস তারপর শেষে অবজেক্ট বসবে। এই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। শুরু করছি ফার্স্ট নাম্বার 1, সৌরভ, ব্র্যাকেট আছে গো, তাহলে সৌরভ তো একজন, তাহলে ইজ বসলো। সৌরভ ইজ গোয়িং, GOING, সৌরভ ইজ গোয়িং টু স্কুল, সৌরভ স্কুলে যাইতেছে। নাম্বার 2, উই মানে আমরা, আমরা মানে অনেকজন, তাহলে আর বসবে, উই আর প্লেয়িং, PLAYING, উই আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলছি। নাম্বার 3, দ্য গার্ল ইজ বসবে, দ্য গার্ল ইজ রাইটিং, WRITING, দ্য গার্ল ইজ রাইটিং এ লেটার, মেয়েটি চিঠি লিখছে। নাম্বার 4, দে মানে তারা, তারা মানে অনেকজন, তাহলে দে আর বসবে। সুইম আছে তো, সুইমের সাথে সুইমিং, SWIMMING, ভুলে গেল, SWIMMING, দে আর সুইমিং ইন দ্য লেক, তারা লেকে সাঁতার কাটছে। নাম্বার 5, দ্য বয় তো একজন, তাহলে ইজ বসলো। রাইড আছে, রাইডের সঙ্গে রাইডিং, RIDING, দ্য বয় ইজ রাইডিং এ বাইসাইকেল, ছেলেটি একটি বাইসাইকেল চালাচ্ছে। এরপরে আছে 5 দাগ, ট্রান্সলেট ইন্টু ইংলিশ 1 × 3 = 3। তিনটে ট্রান্সলেশন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, আমি বিদ্যালয় যাই, আমি সাবজেক্ট, বিদ্যালয় অবজেক্ট, যাই ভার্ব। তাহলে সাবজেক্ট প্রথম হচ্ছে আমি যাই, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে আই গো, মানে আমি যাই। কোথায় যাই, গো এর পরে কোথাও যাওয়ার জন্য টু বসে, আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই, আই গো টু স্কুল, মানে আমি বিদ্যালয়ে যাই। নাম্বার 2, আমি পিতামাতাকে শ্রদ্ধা করি, আমি সাবজেক্ট, মাতা পিতাকে বলা আছে, মাতা পিতা মানে পিতামাতা, মাতা পিতার হচ্ছে অবজেক্ট, শ্রদ্ধা করিটা ভার্ব। তাহলে আমি মানে আই, শ্রদ্ধা করা ইংরাজি কি, রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, RESPECT, রেসপেক্ট, আর রেসপেক্ট মানে শ্রদ্ধা করা, ভার্ব বসে গেল। অবজেক্ট মাতা পিতা মানে পিতামাতা, তার মানে প্যারেন্টস, PARENTS, আই রেসপেক্ট প্যারেন্টস। ওকে। নাম্বার 3, আমি বই পড়তে ভালোবাসি, আমি সাবজেক্ট, বইটা অবজেক্ট, পড়তে এটা ইনফিনিটিভ যুক্ত ভার্ব, একটা ভার্ব লিখছি, আর ভালোবাসিটা হচ্ছে মেন ভার্ব, মানে MV লিখে দিলাম। তাহলে আমি ভালোবাসি, লাভ, আমি ভালোবাসি। পড়তে, শুধু পড়ার ইংরাজি রিড, রিড, তার সঙ্গে শুধুমাত্র তে যোগ করা আছে, শুধু বসাবে টু। তাহলে আই লাভ টু রিড, আমি পড়তে, কি পড়তে ভালোবাসি, বুক, বই, আই লাভ টু রিড বুক, আমি বই পড়তে ভালোবাসি। এরপরে আছে 6 দাগ, fill in the blanks with words given in the help box below 1 × 2 = 2। বন্ধুরা হেল্প বক্সে কতগুলো শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে দুটো শূন্যস্থান পূরণ করতে হবে। দুটি আছে 1 নাম্বার করে 2 নম্বর। তো শূন্যস্থানগুলো দেখে নাও, শব্দগুলো দেখে নাও। কালারফুল, গুড, ইন্টেলিজেন্ট, ফার্স্ট নাম্বার 1, হি ইজ ওয়ারিং এ ড্যাশ শার্ট, হি ইজ ওয়ারিং এ কালারফুল শার্ট, সে একটি রং বেরঙের পোশাক পরিতেছিল। কালারফুল মানে হচ্ছে রং বেরঙের। নাম্বার 2, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, INTELLIGENT, মাই ফ্রেন্ড ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, আমার বন্ধু ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। তাই মোস্টের পর সবসময় ইন্টেলিজেন্ট বসে, তাই মোস্টের পর সবসময় বসে না, এখানে বসবে অ্যাপ্রোপ্রিয়েট ইন্টেলিজেন্টটা। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, প্রোজ, আনসেন, গ্রামার, এই 3টে সেকশন থেকে কোন সেকশনটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এই 3টি সেকশন থেকে কোন সেকশনটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে, কোথায় সবচেয়ে বেশি ভুল আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।